আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দড়িকান্দি পশ্চিমপাড়া কিছু যুবক ভাই, দড়িকান্দি পশ্চিমপাড়া প্রবাসী কিছু যুবক ভাইয়েরা দড়িকান্দি দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও আকলিমা খাতুন এতিমখানার কিছু গরিব অসহায় মেধাবী ছাত্রদেরকে খাতা, কলম, তারপরে লুঙ্গি, গামছা, সকালে নাস্তা করার জন্য বিস্কিট, কাপড় টাপড় ধোয়ার জন্য সাবান ইত্যাদি দিয়েছেন। তো আমরা প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন প্রবাসী ভাইদেরকে জানে মালে বরকত দান করে, প্রবাসী ভাইদেরকে যেন আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে, প্রবাসী ভাইদের কামাই রোজগারের জন্য আল্লাহ তাআলা বরকত দান করে। তো দড়িকান্দি পশ্চিমপাড়া তথা আমার মহল্লার কিছু প্রবাসী ভাইদের পক্ষ থেকে দড়িকান্দি দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা আকলিমা খাতুন এতিমখানার মেধাবী গরিব অসহায় ছাত্র যারা আছে তাদেরকে সকালের নাস্তা, খাতা, কলম, কাপড় কাচার সাবান, লুঙ্গি, গেঞ্জি ইত্যাদি দিয়েছেন। তো ছাত্ররা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে, আপনাদের কাছে দোয়া চাই, তাদের জন্য দোয়া করবেন। আর দড়িকান্দি পশ্চিমপাড়াতে আমার মহল্লার আরেকজন ভাই আছে, উনিও কিছু টাকা দান করেছেন ছাত্রদের জন্য। উনি পূর্বেও ছাত্রদেরকে সকালে নাস্তার জন্য, গরিব ছাত্র যারা তাদেরকে নাস্তার জন্য টাকা পয়সা দিয়েছেন এবং প্রায় সময় উনি টাকা পয়সা দিয়ে থাকেন। তো ভাই তার নাম বলতে নিষেধ করেছে, তার আব্বা আম্মা নাই ওই ভাইয়ের, তার আব্বা আম্মার রুহের মাগফিরাত কামনায় আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ভাইয়ের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। ওই ভাই ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ তাআলা যেন ওই ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে। ওই ভাই তার নাম বলতে নিষেধ করছে, সে প্রায় সময় ছাত্রদেরকে বিভিন্ন জিনিস দেয়, সকালে নাস্তা দেয়, কাপড় চোপড়, লুঙ্গি টুঙ্গি ইত্যাদি দেয়। তো আল্লাহ তাআলা ওই ভাইয়ের কামাই রোজগারে বরকত দান করুক। ওই ভাইয়ের আব্বা আম্মা নাই, আল্লাহ তাআলা তার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেখ। তো আপনাদের যাদের ছেলে আছে, নাতি আছে, ছোট ভাই আছে, মেধাবী গরিব যদি তাকে অর্থের কারণে পড়াশোনা করতে না পারে, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের দড়িকান্দি দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা আকলিমা খাতুন এতিমখানায় ভর্তি করাই দিন, আমরা তাদের পড়াশোনার খরচের ব্যবস্থা ইনশাল্লাহ করব। এই হচ্ছে আমাদের মাদ্রাসার এটা অফিস কক্ষ, আমি যেখানে বসেছিলাম সেটা আমাদের মাদ্রাসার অফিস কক্ষ। সামনে হচ্ছে মাদ্রাসার পুকুর, ছাত্ররা গোসল করে পুকুরের মধ্যে, বিশাল বড় পুকুর, পুকুরে পানি ভরাট। তো ছাত্ররা এই পুকুরে গোসল করে, মাদ্রাসার এরিয়া বিশাল বড়, পূর্বের ভিডিওতে আপনারা দেখেছেন। এটা হচ্ছে মাদ্রাসার মাঠ, বৃষ্টি ভেজা মাঠ, বৃষ্টি হচ্ছে। আর ওই ঘরগুলো হচ্ছে মাদ্রাসার নুরানি বিভাগ, ওই দিক দিয়ে হচ্ছে মাদ্রাসার হেফজ বিভাগ, ওই দিক দিয়ে হচ্ছে মাদ্রাসার কিতাব বিভাগ। আর এটা হচ্ছে আমাদের মাদ্রাসার দৃষ্টিনন্দন জামে মসজিদ। তো যাদের ছেলে আছে, ভাই বেরাদর আছে, অর্থর কারণে পড়াশোনা করাতে পারেন না, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের মাদ্রাসায় ভর্তি করে দিন। আমরা ইনশাল্লাহ তাদের খরচাদি বহন করব, তাদেরকে পড়াশোনার সেই সুযোগটা করে দেব। আর যে সমস্ত ভাইয়েরা গরিব অসহায় মেধাবী ছাত্রদেরকে বিভিন্ন জিনিসপত্র দিয়ে পড়াশোনার সহযোগিতা করতেছেন, তাদের জন্য দোয়া চাই। বিশেষ করে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আজকে দিয়েছেন তাদের জন্য দোয়া চাই, এবং আরেকজন ভাই জিনিস প্রায় সময় দেন, যার কথা বলছি, তার জন্য দোয়া চাই। আপনারা সকলেই তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদের এই দান খয়রাতগুলোকে কবুল করুক। তাদের উসিলাই আল্লাহ তাআলা গরিব অসহায় মেধাবী ছাত্র যারা আছে এখানে, তাদেরকে তাদের পড়াশোনার যেন ব্যবস্থা হয়, তাদেরকে যেন আল্লাহ তাআলা আলেম হাক্কানি রব্বানি হিসেবে কবুল করে। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।